সালামুন আলাইকুম ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আমি হুজুরদের মুখোশ উন্মোচন করব। সমগ্র কোরআন জুড়ে আল্লাহ পাক বারবার একটা কথা জোর দিয়ে রিপিট করেছেন, ওয়ার্নিং দিয়েছেন, সতর্ক করেছেন, কিন্তু হুজুরদের মধ্যে দেখা যাচ্ছে তারা এই আয়াতগুলোকে এতটাই হালকাভাবে নিয়েছে এবং অমান্য করেছে, তারা ট্রান্সগ্রেস করেছে, সীমা লঙ্ঘন করেছে। ফলে আজকের ভিডিওটি আমার করতে হচ্ছে, বিশেষ করে ভোটের বিষয়টা নিয়ে আমি আজকের ভিডিওতে শেষমেশ বিষয়টা একেবারে স্পষ্ট করে তুলব। আপনি যদি হুজুরদের মধ্যে দেখেন, তারা বর্তমানে অনেক দলে বিভক্ত। যদিও আল্লাহ পাক বারবার নিষেধ করেছেন বিভক্ত হওয়ার ব্যাপারে, যেমন আপনার সূরা রোমের 30 থেকে 32 নম্বর আয়াতগুলো যদি আপনি পড়েন, আপনি সেখানে দেখবেন আল্লাহ পাক বলেছেন যে তারা মূর্তি পূজারীদের মতো দলে দলে বিভক্ত হয়ে পড়েছে, তাদের দিনকে ধর্মকে মূর্তি পূজারীদের মতো দলে দলে বিভক্ত করেছে। অ্যান্ড দেন 6 নম্বর সূরার 159 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যারা নিজের দিনকে ধর্মকে দলে দলে বিভক্ত করেছে এবং দলে দলে বিভক্ত করেছে, তাদের সাথে নবীজির কোনো সম্পর্ক নেই। আপনি বুঝতেই পারছেন এটা একটি অনেক হেভি, অনেক শক্ত করে বলা হয়েছে যে যারা দিনকে ধর্মকে দলে দলে বিভক্ত করবে, নানান দলে বিভক্ত হয়ে পড়বে, তাদের সাথে নবীজির কোনো সম্পর্ক নেই। এমন কঠিন কথা বলা সত্ত্বেও তারা এটাকে অনেক হালকাভাবে নিয়েছে। অ্যান্ড দেন তাদের মধ্যে বর্তমানে রয়েছে অনেক দল যেগুলোর নাম কাউন্ট করাও কঠিন, লাইক সুন্নি, ওয়াহাবি, শিয়া, নানাবিধ দলে তারা বিভক্ত হয়েছে। তাদের ড্রেস কোড ডিফারেন্ট, এক একজনের টুপির স্টাইল ডিফারেন্ট, কেউ পাঁচকল্লি টুপি পরে, কেউ লম্বা টুপি পরে, তাদের পাগড়ির কালার, জামার কালার, এভরিথিং, তারা সব কিছু পৃথক পৃথক ওয়েতে করেছে। তাদের নামাজ পড়ার স্টাইল সব কিছু ভিন্ন, কারণ তারা প্রত্যেকেই নিজ নিজ মতবাদ নিয়ে অনেক আনন্দিত, প্রত্যেকেই মনে করে তারা সঠিক পথে রয়েছে। কিন্তু যখনই আপনি নিজেকে কোনো দলের দাবি করবেন, মুসলিম ব্যতীত অন্য কোনো পরিচয় দিবেন, আমি সুন্নি মুসলিম, ওহাবি মুসলিম, ইটসেট্রা, অনেকে বলে যে আমি চরমোনাই, এই সেই যত রকম দল রয়েছে, আমি ক্লিয়ার ভাষায় বলতে চাই, কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ পাক নিষেধ করেছেন যে আমরা যেন দলে দলে বিভক্ত না হই। সো ডিয়ার ফ্রেন্ডস, দেখুন এই পর্যায়ে আমি আপনাদের সাথে স্পষ্ট প্রমাণাদি পেশ করছি এবং আমি কোনো ব্যাখ্যা অ্যাড করছি না, সরাসরি কোরআনের আয়াতের ট্রান্সলেশন। আপনার সাথে যেই কোরআনটি আছে, আপনার কাছে যদি মোবাইল অ্যাপস থাকে, যেখানেই হোক আপনি খুঁজে দেখতে পারেন, এগুলো একইভাবে লেখা রয়েছে। অর্থাৎ অপরাধীরা, জুলুমকারীরা, যারা পথভ্রষ্ট হয়েছে, যারা সীমা লঙ্ঘন করেছে, তারা এই আয়াতগুলো পড়ে, জানে, তারপরেও তারা অমান্য করে, কারণ তারা পথভ্রষ্ট। সো যখনই আপনি দেখবেন যে এই আয়াতগুলো স্পষ্ট এবং আপনার কাছে স্পষ্ট হবে, তারপরেও যদি আপনি তাদের অনুসরণ করেন, তাহলে আপনি নিজেও পথভ্রষ্ট হলেন। সূরা আর রুমের 31 থেকে 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন তোমরা মুশরিকদের মতো হয়েও না, যারা মূর্তি পূজারী, যারা শিরক করে আল্লাহর সাথে, তাদের মতো হয়েও না, যারা নিজেদের ধর্মকে দলে দলে বিভক্ত করেছে এবং তারা প্রত্যেকেই নিজ নিজ মতবাদ নিয়ে আনন্দিত। এখানে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলেছেন মুশরিকদের মতো দলে দলে বিভক্ত হয়েও না, নিজেদের দিনকে ধর্মকে দলে দলে বিভক্ত করো না। কাদের মতো? যারা মুশরিক, যারা মূর্তি পূজা করে, যারা আল্লাহর সাথে অংশীদার করে। কারণ যখনই আপনি দলে দলে বিভক্ত হবেন, আপনি নিশ্চয়ই সেই দলের কোনো লিডারকে অনুসরণ করবেন। ভোটাভুটির সময় কি হলো, ইসলামিক দলের মধ্যে একটা পৃথক সৃষ্টি হলো। চরমোনাই পীর, উনি পৃথক হয়ে গেলেন ওনার দল নিয়ে, এবং ওনাকে যারা অনুসরণ করে তারা প্রত্যেকেই পৃথক হয়ে গেল। ফলে কি হলো, ইসলামিক দলটা দুর্বল হয়ে গেল, ভোটগুলো ডিস্ট্রিবিউশন হলো দুই দিকে, ফলে কেউই ইফেক্টিভলি এটা থেকে বেনিফিটেড হলো না। তারা যদি সত্যি আল্লাহর জন্য এটা করে থাকে, তারা যদি সত্যি আল্লাহর জন্য ভোটে দাঁড়িয়ে থাকে, তাহলে তাদের অবশ্যই একত্রিত থাকতে হবে, বিভক্ত হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক আমাদেরকে বিভক্ত হওয়ার কোনো অনুমতি কোথাও দেননি, বরঞ্চ বারবার রিপিটেডলি কোরআনে এই বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে। 9 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যারা তাদের ধর্মীয় নেতাদেরকে রব হিসেবে গ্রহণ করেছে। এই 9 নম্বর সূরার 31 নম্বর আয়াতটি একটি সতর্ক বার্তা আপনাদের সকলের জন্য, যারা হুজুরদেরকে অন্ধভাবে অনুসরণ করেন, আপনারা মনে করেন তারা জ্ঞানী, তারা আলেম। দেখুন, স্বঘোষিত আলেম হবে না, আপনাকে আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে হবে, অনুসরণ করতে হবে, আল্লাহর একান্ত বান্দা হতে হবে, খশিউন হতে হবে। দেন আপনি যদি কোরআন অনুযায়ী চলেন, আপনি সঠিক পথে আছেন। অ্যান্ড দেন তারপরও আমি বলবো না আপনাদেরকে আমাকে অনুসরণ করুন, আমি বলবো আল্লাহর কিতাবকে অনুসরণ করুন। আপনি যদি কোনো ব্যক্তিকে অনুসরণ করেন, তাহলে আপনার পথভ্রষ্ট হওয়ার চান্স অনেক হাই। কারণ একটা মানুষ ইমোশন দ্বারা আটকা থাকে, অনেক সময় রেগে যায়, অনেক সময় ভুল করে। আল্লাহ পাক মানুষের ভুলগুলো ক্ষমা করেন, কিন্তু আপনি যদি একটা মানুষকে রব বানিয়ে নেন আল্লাহর পরিবর্তে, সে যা বলে তাই করেন, যেমন চরমোনাই পীর সাহেব যখন ডিফারেন্ট হয়ে গেলেন, বিভক্ত হয়ে গেলেন ভোটের সময়, তখন
তার সাথের অনুসারীরাও বিভক্ত হয়ে পড়ল। কিন্তু তাদের সবার উচিত ছিল এই বিষয়ে প্রশ্ন করা যে আমরা কেন বিভক্ত হব, আল্লাহ পাক তো বিভক্ত হতে নিষেধ করেছেন। বরঞ্চ এই বিভক্ত হওয়ার বিরুদ্ধে অনেক আয়াত রয়েছে, যেমন সূরা 3 নম্বর সূরার 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং বিভক্ত হও না। এই একই সূরার 105 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন তোমরা দলে দলে বিভক্ত হয়েও না। স্পষ্ট প্রমাণাদি আসার পরেও যারা দলে দলে বিভক্ত হবে তাদের জন্য আছে কঠিন শাস্তি। এমন স্পষ্ট আয়াত আরও বহু রয়েছে, বহু জায়গায় একই কথা বলা হয়েছে যেন আমরা দলে দলে বিভক্ত না হই, এবং দলে দলে বিভক্ত হলে কঠিন আযাব রয়েছে। এটাকে আল্লাহ পাক শিরকের সাথে তুলনা করেছেন। লাইক আপনি যখন কোনো দলে বিভক্ত হবেন সেই দলের লিডারের কথাবার্তা মানবেন যেটা কোরআনের বিরুদ্ধে যায়, এবং যেটা আপনি তাদের কথা হুবহু অনুসরণ করছেন। আপনি যখনই আল্লাহ ছাড়া অন্য কাউকে বিধানদাতা স্বরূপ গ্রহণ করবেন, উনি আপনাকে যেটা করতে বলবে আপনি সেটা করবেন, এবং কোরআনের আয়াতের অনুসরণ করবেন না, এটা স্পষ্ট শিরক। সো এই সম্পর্কে আমি আরও ভিডিও করব। এমন অনেক বিষয় আমি কোরআন থেকে দেখাবো যা তারা মেনে চলছে না, অমান্য করছে, তারা কোরআনের আয়াত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সো আমি বাংলাদেশের যে কোনো বড় স্কলার সাথে ডিবেট করতে প্রস্তুত রয়েছি, কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে তার কিতাবের জ্ঞান দিয়েছেন, এবং নিশ্চয়ই আমি সরল পথে রয়েছি। লাইক আমি কোরআন অধ্যয়ন করি এবং কোরআন অনুযায়ী চলি, আমি কোনো ব্যাখ্যা এড করি না। আল্লাহ পাকের আয়াত যদি আপনি মন খুলে শুনেন, পড়েন, গভীরভাবে চিন্তা ভাবনা করেন, আপনি কোরআন পড়তে পড়তে কান্না করেন, আপনার মন বিগলিত হয়, এবং আপনি আল্লাহর ইবাদতে গভীর হন, নিশ্চয়ই জ্ঞান অর্জনের একমাত্র উপায় হচ্ছে মুত্তাকি হওয়া, আল্লাহর ভয় অর্জন করা। আল্লাহর ভয় আপনাকে জ্ঞানী করবে। সো যদি মুখস্থ বিদ্যা অর্জন করে, ডিগ্রি অর্জন করে আপনি নিজেকে আলেম দাবি করেন, তাহলে সেই আলেম আসলে আলেম না। কারণ যারা নিজেকে এলিভেট করে তারা আসলে কখনোই আলেম নয়। আলেম তারাই যারা নিজেদেরকে ডিভোটেড করে, আল্লাহর ইবাদতে তারা অগ্রসর হয়, এবং তারা মানুষকে আল্লাহর কিতাবের দিকে ডাকে। অন্যদিকে হুজুররা কী করছে, তারা নানাবিধ কিতাব লিখছে এবং অনেক কিতাব অনুসরণ করার জন্য মানুষকে বলছে আপনি এই বই পড়েন, ওই বই পড়েন, তাহলে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। আরে ভাই, আপনি যতক্ষণে এত বই পড়বেন এই সময়টা কোরআন পড়ার পিছনে ব্যয় করেন, কারণ আল্লাহর চাইতে কে আপনাকে উত্তম বুঝাতে পারবে? কেউ না। কারণ আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন হচ্ছে হ্যাকমতপূর্ণ, হেদায়েতে পরিপূর্ণ। এটাকে মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করা হয়েছে। আপনি এই কিতাব না পড়ে এই কিতাব বোঝার চেষ্টাও করছেন না, কারণ হুজুররা আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে আপনি কোরআন পড়লে বুঝবেন না, এটা অনেক কঠিন একটা কিতাব। অথচ আল্লাহ পাক বলেছেন কোরআনকে বোঝার জন্য সহজ করা হয়েছে। সো আমি তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই, যারা বলে কোরআন বোঝার জন্য কঠিন, যারা বলে তাফসির ছাড়া কোরআন বোঝা যাবে না, যারা বলে অবশ্যই কোরআনের ব্যাখ্যা জানতে হবে, কোরআনের বাইরে থেকে জ্ঞান অর্জন করতে হবে, তাদের সাথে ইনশাআল্লাহ আমি কোরআন দ্বারাই জিহাদ করব। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টে লিখুন এই যে ভোটের মধ্যে যে অবস্থাটা হলো, এই যে ইসলামের দলটি দুর্বল হলো, এটা কি বিচ্ছিন্ন বিভক্ত হওয়ার ফলে হলো না? অবশ্যই তারা বিভক্ত হয়েছে বিধায় আজকে তারা এতটা দুর্বল। আদারওয়াইজ তারা যদি আল্লাহর কথা মতো বিভক্ত না হতো, তাহলে তারা খুব সহজেই জয়ী হতে পারত। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।